কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন আমলের কথা আছে। আল্লাহ তাআলা কিছু মানুষকে কিয়ামতের জন্য বিনা হিসাবে জান্নাতে দিবেন, বিশেষ করে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা এই লেভেলের থাকবে যে তারা কারোর কাছ থেকে ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়া, কারোর কাছ থেকে কোনো কিছু আশ্রয় নিবে না। এটা আপার ক্লাসের মুত্তাকিদের, মুতাওয়াক্কিলদের কথা, তাওয়াক্কুলকারীদের কথা। কিন্তু যারা সবর করবে, রাগ উঠবে, বিভিন্ন সময় নিজেকে ধরে রাখতে পারবে, নিয়ন্ত্রণ করবে, মুখ দিয়ে কিছু বলে দিবে না মুখ ফসকে, এরকম নিয়ন্ত্রণকারী যারা থাকবে তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ হিসাব ছাড়া বিনিময় দিবেন। আমি অনার্স পড়ুয়া যুবক, আমি জান্নাতে যেতে চাই, এজন্য আমাকে উদ্দেশ্য করে একটা নসিহা করুন। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, যুবকদের সবচেয়ে বড় আল্লাহ বিরুদ্ধার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত। চরিত্রের হেফাজত। আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না, এই চ্যালেঞ্জটা নেন। সমস্ত যুবকরা যদি যায়, আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন। যদি টিকে থাকতে পারেন, চরিত্রকে হেফাজত করতে পারবেন, আপনি হবেন সবচেয়ে বড় ইবাদত গুজার যুবক, সবচেয়ে আল্লাহওয়ালা যুবক। যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রে হেফাজত করতে পারাটা। তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গির ব্যাপার না। ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি কাজ করেন অনেক বেশি, এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না। আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার হলো আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না। হাফেজ হলেই কি জাহান্নামের আগুন হারাম হবে? জি না। হাফেজ হলে, কোরআন অনুযায়ী আমল করলে, তখন তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। হাদিসে এরকম সুসংবাদ দেওয়া হয়েছে। কিন্তু শুধু হাফেজ হয়েই গেছেন, সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন এমন কোনো কথা নেই। জাহান্নামীদের আগুনের মধ্যে গরমের আযাব দেওয়া হবে, কিন্তু জাহান্নামীদেরকে বরফের মধ্যে ঠান্ডার আযাব দেওয়া হবে কিনা? জি ভাই, আল্লাহ মাফ করুন আমাদেরকে জাহান্নাম থেকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জামহারীরের কথা বলেছেন। জামহারীর হলো জাহান্নামে ঠান্ডার মাধ্যমে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে, কখনো গরমে জাহান্নামে আগুনে, আবার কখনো ঠান্ডার মাধ্যমে। উভয়টার কথাই কোরআনে আছে। একটা হলো নার, আর একটা হলো জামহারীর। আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম, আংশিক। কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে। শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি? শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়দিন পর পর দেখবেন কতগুলা সেকুলার, আধা সেকুলার, নাস্তিক, আধা নাস্তিক, এগোনাস্তিক, শিকি নাস্তিক, বহু রকমের আছে। এরা কয়দিন পর পর দেখবেন আপনারা সালাম দিলে, ইনশাআল্লাহ বললে, জাযাকাল্লাহ খায়ের বললে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এদের গায়ে জ্বলে। তো আমি বলি, এগুলা বেশি বেশি করে বলবেন। এগুলা যত বেশি করে বলবেন তত বেশি সওয়াব পাবেন। কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন। কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে, তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাবো, যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেটাতে শয়তান খুশি হয়। সো শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে। অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত। এজন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ। শুদ্ধ করে সালাম দেব। সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই। কর্পোরেট দুনিয়াতে সালামের ব্যবহার, সালামের প্রচলনটা খুব কম হয়। খুব দুঃখজনক একটা ব্যাপার। বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে, অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না। কেন দেওয়া নেওয়া হয় না? কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব। ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম দিবেন, বেশি করে সালাম দিবেন। এটা মূর্খতা, অজ্ঞানতা। সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা। আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধহয় খ্যাত কিসিমের, এরকম একটা মনে করা হয়। ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ।